আজকে সবাই রাজা করতে হবে, রাজার সুনাম নাহলে তোমার কল্লা যাবে, বিরাট বড় শাস্তি পাবে। গান ভুলে গেছি। What's up guys, this is Big Brother channel Dhamak Entertainment Vlog guys. তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো guys। আর guys আজকে আমি সকাল সকাল রেডি হয়ে গেছি guys। এটা তোমরা ভাবতেছো guys। তো guys আজকে আমরা যাচ্ছি আমার আন্টির বাসায়। তো কোন আন্টি তোমরা এটা চিনবা না, তো আমি বলতেছি কোন আন্টিদের বাসায় guys। তো আমি বলতেছি আমার 3 নম্বর ব্লগ তোমরা দেখছো মনে হয়, শাইনিং এর ফ্যামিলি নিয়ে। তো যেখানে আমি ইন্ট্রো দিয়েছিলাম একটা বাচ্চাকে নিয়ে, তাসনিম সুলতানা। তো ওদের বাসায় যাচ্ছি আমি আজকে দাওয়াত আমাদের। আর গাইস এমন টাইম যে গাইস কালকে আমার পরীক্ষা, আর আজকে আমি দাঁত খেয়ে দিচ্ছি কি। তো গাইস কালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে আমি পরীক্ষা করে ভিডিও ব্লগ বা পানি ভিডিও দিব। তো আমার ছিল না, ইচ্ছা ছিল না, কিন্তু বললাম আজকে যাচ্ছি একটা ভিডিও করি, তাই জন্য গাইস আমরা ভিডিও করতেছি। আর এখন গাইস আমরা বাইরে যাবো। গাইস এই যেটা হলো তাসনিয়া সুলতানা, আর ওদের বাসায় আসছি আমরা। এখন আমরা বাসায় এসে পড়ছি, এখন একটু রেস্ট করবো। তোমার নামটা একটু বলে তো। তাসনিয়া সুলতানা, তাসনিয়া সুলতানা। আর একটা ছবি তুলি, ছবি তোলা শেষ, এখন একটু ঘরটা ঘুরি চলো। গাইস ওর সাথে একটু জিরাই যাচ্ছি। আর এখন আছে আমরা দোলনাতে দোলা হইতেছি ঘরে নিয়ে। আর এখানে সুমামে দোলনা দিতেছে আমাদের। তো গাইস আজকে ব্লগটা তোমাদের খুবই ভালো লাগলো। আর গাইস আমার তো ভালো লাগতেছে না, কালকে আমার স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষা, আমি পরীক্ষা দিব কিভাবে, দেখ আল্লাহ ভরসা আসছি। এই তুমি কিছু বলো, তুমি কেমন আছো? তুমি আমার সাথে ব্লগ করবা? ও ব্লগ করবি, তুমি কি ইউটিউবার হইতে চাও? বলে না দেবে না? আচ্ছা তুমি বড় কি হইবা? বড় কি হইবা? পড়ালেখা করবা? পড়ালেখা করে কি করবা? মাদ্রাসায় ভর্তি হইব? আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি বড় কি আমার সাথে ব্লগ করবা? এখন ব্লগ করবা? এখন ব্লগ করবা? আমার পরীক্ষা সব এই বড়ইলে আর কথাগুলো দেখছি আমার পরীক্ষা চলবে। আচ্ছা কাছে আসবা না? এই কাছে এই তারপর কই। আরে গাইস তোমাদের বলছিলাম যে জিৎ ডাক্তার, ওর চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও। তো আমার অনেকজনই বলছিল যে কমেন্টে সাবস্ক্রাইব করছি, এবং ফেসবুক পেজেও বলছে সাবস্ক্রাইব করছি। তারপর আমাদের বাসায় যাবো তুমি? আমি তুমি যাবো আমাদের বাসায়? কোথায় যেতেছো তুমি? কোথায় যাও? গাইস আমি একটা দোলা দিতেছি। গ্যাস আর লাগে বসবো, বসো। ও তোমার নাম তাসনিম না? আচ্ছা। আর আমার বোনের নাম তাসনিম, আর আমার মায়ের নাম রুমা, আর আমার বাবার তুমি ওদের সাথে যাবা? যাবা আমাদের সাথে? তো গাইস তোমরা আমাকে খারাপ ভাবতে পারো যে তুমি বলছিলে যে ব্লগ দেবা তোমার পরীক্ষা শেষে 30 তারিখের পরে, তো ব্লগটা তুমি আজকে দিলা কেন? গাইস ব্লগটা আমি দিতে চেয়েছিলাম না, কিন্তু ওই যে ওদের বাসায় আজকে রাত আমাদের, তাই জন্য এসে ব্লগটা দিলাম। তুমি ওদের বাসায় যাবা? অনেক চলতেছে, আমরা যদি স্কুল বন্ধ হয় তাহলে গাইস ওর পরীক্ষা আর বোনের না, বোনের পরীক্ষা শেষ হলে আমাদের বাসায় যাবে। তো গাইস তোমরা অনেক যে চিনতে পারতেছো বা চিনতে পারতেছো না, আমি বলে দিই আমার 3 নম্বর ব্লগে, তার ব্লগে শাড়িঘাট যখন গেছিলাম তখন ওর ইন্টারভিউ করছিলাম না, তোমার ইন্টারভিউ করছিলাম না, ওকে ইন্টারভিউ করছিলাম।
রেস্ট ব্লগটা দেখতে হবে, ব্লগটা তোমাদের ভালো লাগবে। এখন তো রেস্ট নেওয়ার পরে তারপরে ব্লগটা কন্টিনিউ করতেছি। যেখানে সে রেস্ট করতেছি আর রাস্তায় এখানে খেলতেছে। তো রাস্তায় একটু আগে দেখলে তো কি করতেছিল। আর এখানে আরাফাত, এখানে আপু বসে গেছে, কারণ এখানে জিরাই জীবন করে আবার কথা বলতেছে। আর এখানে আম্মু, তোমরা অনেকে কমেন্ট করছে যে তাসনি আমাকে দেখো, তাসনি আমাকে দেখো। তো ওইখানে খেলতেছে, তোমরা আজকে সারাদিনের ওর যে কথাবার্তা সবগুলো শুনতে পারবো। ওই যাইছে আমার এখানে আছো, এই এখানে আইসে বলছে আপু আমি আইসি। তোমার তো মোবাইল কেন, আমি ব্লগ করি। আমাকে ব্লগে নাও, ব্লগ করছি। কি বলো না বলো এই বুঝবো। আর বাদ তুমি কেমন আছিস? ভালোই আছি, কারণ শরীরটা ভালো না, আমি ঘুরতে আসছি, তাও ভালো লাগতেছে না। আমার কাছে তো পরীক্ষা, কালকে আবার পরীক্ষার প্রিপারেশনটা এখন নেওয়া হয় নাই। গাইস তুমি দোয়া করে পরীক্ষা দিয়ে পাস করি। ঠিক আছে, দোয়া করো যাতে পরীক্ষাতে পাস করি। ভাবতে পারতেছি না কালকে আমাদের পরীক্ষা, আজকে ঘুরতে আসছি। মাথার ভিতরে কোনো চাপ নিয়ে দরকার নেই, পরীক্ষাতে পাস করবো ইনশাল্লাহ। আর গাইস এই যে এখন শরবত খাবো। আলহামদুলিল্লাহ শরবতটা খেলাম, পুরো মন শান্তি হচ্ছে। আর শরবত খেয়েছো? শরবত খাবো না? এই খাও, এখন খাও। আরে আছে যে ছোট্ট বুড়ি, ওই যে দাও, এই ছোট্ট বুড়ি, এই ছোট্ট বুড়ি তাসনি আসুন না। কি করবো ওটা কি ভিডিও করবো? আচ্ছা গাইস ওর জন্য ভিডিও করতে আসছি। আর এখন পর্যন্ত আমি তাবাসসুমের সাথে দেখাই করতে পারলাম না। তাবাসসুমকে তোমরা ওর একটা চ্যানেল আছে জিৎ ডাক্তার, আমি এটা আগে বলেছিলাম, জিৎ ডাক্তার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও গাইস। এটার ভিতরে ওর ভিডিওগুলো ভালো, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট সব কিছু করে দিও গাইস। ও মনে এসে বসছে। আর গাইস আমি এখানে বসে বসে ধোল লাগাইতেছি। ওই যে তাও সময় এসে বসছে জিৎ ডাক্তার, ও বলে মোবাইলে লক করবে, দেখাও। পারছে। আর এখানে ওরা ভিডিও বানানো শুরু করছে, এই যে এখানে। আর এই যে তাবাসসুম, এই তাবাসসুম তোমার চ্যানেলকে কেউ সাবস্ক্রাইব করে নেই? সাবস্ক্রাইব করো নাই কিন্তু তোমার ফেসবুক পেজে কিছু জন্য ব্যর্থতা বললো যে সাবস্ক্রাইব করছে, ওকে এমন করা ভালো না গাইস। সাবস্ক্রাইব করে দিও, ভিডিওগুলো ভালো। আমি এখনও এখানে ওর চ্যানেলের নাম দিয়ে দিব এবং চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব, তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও। আমার দোলনা দিব সুমামে, তো দেখি কালকে জন্য দোলনা দেয়। এই যে দর্শন রইল, আস্তে আস্তে এখন একটু ওই যে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া শেষে একটু রেস্ট নিলাম। আর যে এখানে আপু চলে গেছে গা, আর আরাফাত এখানে বসে দিছে, আর আমিও বসে দিছি। এখন গাইস তোমরা ঘরটা দেখাই, আমাদের আন্টির ঘর। আর এই যেটা হলো তাসনি সুলতানা, এখন আমি তাসনি সুলতানাকে ধরবো 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 ধরবো। আর এখানে কি করতেছে আমি নিয়ে যাই না, তো আমরা এখানে যাই। আর এই যে রুমটা ঘুরতেছি, আর পাশে যাই না।
এই যে এটা হলো রুম। আর গাইস আমরা এখন কতলা মনে হয় 6 ফ্লোর হতে পারে। 6 ফ্লোর না 7 ফ্লোর বা 8 ফ্লোর হতে পারে, 7-8 তলা হতে পারে। হ্যাঁ 7 ফ্লোর। আর ওই যে দেখেন গাইস নিচে থেকে কত গাইস, এই যে আমি এখানে নিচে যেতেছি, খুলেন এটা। আর এটা হলো আন্টি দেখুন, বারিন্দা যাই দেখি কি হয়। গাইস এটা হলো বারিন্দা, ঠিক আছে গাইস, এটা হলো বারিন্দা। আর গাইস আমি 7-8 তলা নিচে আছি, আর ওই যে ওটা হলো নিচে। গাইস আমি এখানে ওই জন্য কত বড় আমাকে ভয় করতেছে, আমি এখন চলে যাই। এই যে আমি চলে যেতেছি, খুব বাতাস। গাইস ব্লগটা তোমরা এনজয় করো, ব্লগটা এনজয় করলে বুঝতে পারবে। আর এই জায়গায় আমি একটু বসি, ব্লগটা গাইস খুব ভালো লাগবে। আর গাইস তোমরা কমেন্ট করে বলো যে কেমন লাগতেছে আজকে ব্লগটা। আর আজকে আমি বেশি একটা ব্লগে কথা বলতে পারতেছি না, তো মূলত গাইস আমি এখানে আসছি দাওয়াতে, দাওয়াত। আর এইটা হলো আরেকটা বারিন্দা, তো ওইটা হলো যে ওই বারিন্দা আমি একটু গেছিলাম, আর এটা হলো আরেকটা বারিন্দা। এখানে গাছ গাছও আছে তোমাদের একটা। এটা হলো ক্যালাকুস গাছ, এটা হলো এইটা কি হয় অ্যালোভেরা গাছ, এটা অ্যালোভেরা গাছ। আর পাত এটা কি অ্যালোভেরা গাছ না? আর এটা মরিচ গাছ না, এটা মরিচ গাছ এটা জানি না, এটা অ্যালোভেরা গাছ না? হ্যাঁ এটা অ্যালোভেরা গাছ। এটা কি গাছ এটাও বলতে পারতেছি না, এটা করঞ্জা গাছ হতে পারে। হ্যাঁ করঞ্জা গাছ এটা। আর এটা এটা মরিচ গাছ হতে পারে। না না মরিচ গাছ না, গাছ নিয়ে শুনতে না, এটা কি মরিচ গাছ? ওটা মরিচ গাছ না জানি না। আগে তোমরা এখানে কমেন্ট করে বলো এখানে কোনটা কোন গাছ, কমেন্ট করে বলো। এখানে কি ভূত আছে? ভূত আছে মুরমুরা বসে গেছে। আর গাইস এটা হলো ড্রয়িং রুম, এটা হলো গাইস ড্রয়িং রুম। বসলাম, ভালো লাগতেছে, আসলাম। টেনশন করতেছে কালকে আমাদের পরীক্ষা, পরীক্ষাটা কিভাবে দিব। তাসনিয়া এখানে আসো, শুনে যাও গাইস, শুনে যাও, কোথায় শুনবো না। কেমন আছো তুমি? ভালোই আছি, আজকে শরীরটা ভালো হয়েছে। আশা করি তোমরা তাড়াতাড়ি আমার পরীক্ষা শেষ হলে আমরা একটা ব্লগ দেবো। গাইস তোমাদের ভালো লাগবে ব্লগটা। তাও আমার পরীক্ষাটা প্রিপারেশন নেবো, তারপর আমার শরীরে আরো ভালো না। আর আমি আজকে বদলাইতেছি বেশি করে। গাইস ভালো হয়েছে একটু কি আমার শরীরটা বদলাইতে আর তাসনিয়া আমাদের কালকে পরীক্ষা, দোয়া করে দাও আমাদের। খারাপ ওর মন খারাপ। এই আরাফাত, আমরা তো একটা ভাবলাম, আমরা একটা জিনিস ভাবছি জানো, যে যে পরীক্ষা শেষে আমরা একটা ভিডিও দিব, একটা ফানি ভিডিও দিব। তো আমি কমেন্টে সবাইকে বলে দিচ্ছি যে তোমরা কি চাও, কোন ভিডিওটা চাও ওটা বলো, আমরা চেষ্টা করবো ভিডিওটা দিতে। না তো এটা হলো ড্রয়িং রুম, সব লাগানো। এখন ওদের কাছে যাবো, চুপচাপ আসে আসো। খাইস দেখছো ওরা কি করতেছে।
কিছু সব ভিডিওতে রেকর্ড হয়েছে। তুই এত বড় বাটপার জানতে বাটপার আর এখানে বসে বাটপার গাইস তো বাচ্চা তাও শুনে কবি মারবতি মার লাগে guys এই আমাদের জন্য উঠে যাও Guys. জানা ওটাকে তো সহজে উল্টে যায় দিব আমি কিন্তু উল্টে বসছি দিব নাম তো শুরু এক মিনিট তাও সব একটা কথা বলুন তোমাদের আচ্ছা একটা করে গেম কিনো না ঠিক আছে ডোলা দিব ছোট্ট পয়সা রাখতে পারবে যে যতক্ষণ সে গিফট পাবে আমি বাবা 100% পারবো আচ্ছা এই গেম তো সবাই মানে আমরা বসে দেখো আর তোমাদের সব তোমাদের আপনি আমি তো পারবো 100% রেডি যেন ওই খালি বাড়ি না খায় আচ্ছা তাহলে একজন ওনা লাগাইছে ঘরে নি এই উঠো তুই না উঠো একজন না দুইজন আমি আগে আচ্ছা তুমি যাও না আমি দুজন না দুজনে হইব না তো দুজনে তো ডরাইবে না কি না ধরো আচ্ছা না অ্যাকশন না এই ঈশান অতিরিক্ত কিন্তু হইতাছে এক মিনিট কি কিছু হয় না আমাদের এই দোলায় নৌকা তো তাই কথাই বাবা ঢুকো ভিতরে বাড়ি করে দে আমাকে দাও উল্টা করে রাখছ না এখান থেকে একটা পা দাও এখান থেকে একটা পা দাও আমার কথা আল্লাহ ওরে এ খুলো ওর পা আটকে গেছে একটা ভাবে একটু ওখানে দাও এখন ওর উপরে পারফেক্ট তুমি আমাদের আচ্ছা তাবাসুম আমার সাবস্ক্রাইব করে দিতে বলো সাবস্ক্রাইব করে দিতে বলো এক মিনিট আমি তো টিকটকার না আমি তো ইউটিউবার গাইস কথা প্রচুর করতেছে তাই জন্য ব্লগটা করতে পারতেছি আজকে আমার একটু শরীরটা এখন ভালো লাগতেছে ঈশান আমার শরীর ভালো না ভালো হয়ে যাবো গাইস আমার শরীর ভালো থাকতো ওই যে আমি ওইখানে জোলাতে প্রায় 1 ঘন্টার মতো না 1 ঘন্টায় 1 ঘন্টার মতো আমি শুয়ে ছিলাম জোল্লা খাইতেছি খাইতে আর আমি বাসে নিয়ে চলে গেছি পাগলা কি বলছ তোর লাগিয়েছি গা প্রচুর মাথা ব্যথা করতেছি আর এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়ার পরে এখন মাথা ব্যথা প্রচুর করতেছে দেখি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে একটা ঘুম দিব মাথা ব্যথা প্রচুর ঘুমি আসতেছে বড় কথা বলি গাইস করছি আর আমাদের এখানে যারা গেছে বাথরুমে যেমন প্রচুর করতেছে 1 ঘন্টার মতো আমার দোল লাগিয়েছে আর পাতা ব্যথা প্রচুর করতেছে খাবারের পরে কথা বলতেছি খুব কথা ব্যথা করতেছে আমি মোবাইলে আমি যে ক্যামেরাটা ধরতে পারতেছি না আর আমার তো ধরতে পারবা এখন আসি যাবো এখানে
আন্টি আপনার কাছে কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে, এদিকে চারদিকটা বাতাস আর বাতাস, কিন্তু এটা সাপের ভয় আছে। এখানে সাপ চলে যেতে পিছনে জঙ্গল আছে, ওই বাগানে হ্যাঁ গেছে এখানে কিছু জঙ্গল আছে দেখে এখানে রয়েছে, ওই বাড়িতে আসছে। দেখো দেখো এখানে এসো জানালা দেখো যাই না দেখতে পারবে কিনা দেখো ভাই এটা হলো জঙ্গল বাড়ি দেখছো গাইস দেখিতেছি দেখাইতেছি গাইস মোবাইল পড়ে যেতে পারে খুব ভয় করতেছে এটা গাইস জুম করছি জুম ছাড়লে বহুত উঁচায় আছে আমরা দেখবা দেখছো গাইস অনেক উঁচায় এখানে আশেপাশে খুব বাড়ি হইতেছে অনেক। আর এই যে তাসনিম সুলতানা গাইস এখন আসো আমি এখানে নাচতে চলে আমাদের দিকে নাচে না খাওয়া দাওয়া পরে আবার আসতেছি আর গাইস আমি এরকম ঘর দেখাইছিলাম পুরো ঘরটা এখন আবার দেখাইতেছি তো প্রথম মাস্টার বেডরুম থেকে শুরু করি এখানে আন্টি দেখে হাসতেছে আন্টি কেমন আছেন আপনি ডাইনিং রুম আর এখানে মেরে গেছে আমাদের ডাইরেক্ট মরে গেছে ওইখানে ডাইরেক্ট মরে গেছে আবার ক্যামেরা দিয়ে দিব আমার ক্যামেরা পেরে দিব ক্যামেরা পেরে দিব কাজের আমার ক্যামেরা পেরে দিব গাইস এটা হলো ড্রয়িং রুম আমার ক্যামেরা ধরো আর গাইস মাত্র খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পরে এখন একটু এখানে বসলাম আর আমার এখানে খাওয়া দাওয়া করতেছে এই গাইস আম্মুর এখানে খাওয়া দাওয়া করতেছে তো খাবার আইটেম ছিল গাইস বাসন্তীর পোলাও খাসির মাংস সরি এটা গরুর মাংস এটা খাসির মাংস উচ্চা মাছ ইলিশ মাছ ভাজা আর সালাদ আর ভর্তা তো গাইস এগুলো আসলে খাবার তো গাইস সবচেয়ে বেশি মজা হয়েছে গাইস ভর্তাটা ভাবতেছি গাইস আর যে এই যে সবাই খাইতেছে এখানে আর আমাদের এখন খাইতেছে ক্যামেরাম্যান এই ক্যামেরাম্যান তোমার তো দেরি লাগে কে আবার বলে দিতেছি এটা কি গরু মাংস না এটা গরু এটা খাসি এটা চিংড়ি আর এখানে হলো ইলিশ মাছ আর এলো ভর্তা আর সালাদ আর বাসমতি এই যে বাসমতি চাল আর কবুতরের রোস্ট ওরা পাকে ঘরে আরে তখন তো মনে ছিল না মনে বলতেছি তো যখন সাথে ছিল তখন মনে ছিল না তো ঘুমে নেই এই ক্যামেরাম্যান তাড়াতাড়ি খাও আর এখানে আমি ব্লগ করতেছি না ছোট বোন বকা দেয় না 1 মিনিট আর উঠি আমি এখন উঠলাম এই যে গাছ তুমি কিন্তু অনেক আগে ব্লগে দেখছো এর আগে একটা ব্লগে দেখছো না তুমি এর আগে আমার সাথে ব্লগ করছো নয় তুমি অনেক গাড়ি চিনবা না তোমার নাম ডাকা বলে দাও তাসনিম সুলতানা তুমি আমার সাথে ব্লগ করবা ও ব্লগ করবো
একটু দেখি আমার ক্যামেরাম্যানের কতটুকু খাওয়া হইলো। এই ক্যামেরাম্যান তোর খাওয়া কতটুকু হলো রে ভাই? এক্সপার্টলি ভাই খাবারটা খুব মজা হয়েছে। এখানকার খাবারটা কি মজা হয়েছে না আম্মু? খুব মজা। আন্টি কেমন হয়েছে খাবার? খাবারটা কেমন হয়েছে? আর এই যে পদ্মার ইলিশ আর যে চিংড়ি, এই যে চিংড়ি সার্ভ করতেছে। আর কেমন হয়েছে? এখানে ওরা খাইতেছে মজা বেটা। আরে বেটা তাড়াতাড়ি খাকে মজা করতে। এখন গাইস আমি খাবারের রিভিউ নিব। ইয়েস গাইস, দ্যাটস ট্রু এন্ড ফাইনাল। আমি খাবারের রিভিউ নিব। 1 মিনিট। এই তাবাসুম, খাবারটা তোমার কেমন হয়েছে? 1 মিনিট। কবুতরের রোস্টটা কেমন হয়েছে? 10 of 5। 10 of 5, ওকে। আর চিংড়ি, ইলিশ, ওকে। আচ্ছা সুমন, তুমি 10 of কত দিতে চাও? সবগুলো 100। আবু তোমার খাবারটা কেমন লাগছে? ওকে, তোমার খাবার কেমন লাগছে? আপনার খাবারটা কেমন লাগছে? ভালো লাগছে? এই ক্যামেরাম্যান হয়ে গেছে। ক্যামেরাম্যান ক্যামেরা ধরো। তাড়াতাড়ি ক্যামেরা ধরো। বাস্কেট চিন্তা বাদ দাও, আগে আবার ক্যামেরা ধরে ভিডিও করতে হবে। দাঁড়াও ভাই। গাইস এখন আমি পুরো রুম টুর দিব। অনেক বড় একটা ড্রয়িং রুম। এখানে এসি আছে, ওয়াইফাই আছে, আর টিভি আছে। ওয়াইফাইটা এখানে সাধারণ ভাই বাসন এম আছে, দেখছেন গাইস তাড়াতাড়ি আসো। এটা হলো মাস্টার ড্রয়িং রুম। না পরে খাবো। এটা হলো গেস্ট রুম। আর এখানে যত মানুষরা আসে এখানেই থাকে। আর এখানে যত বা আত্মীয়-স্বজন আছে। এটা হলো গাইস, সরি এটা না, এটা ফ্রিজ। আমাদের বাড়ির নামটা দেখাচ্ছি। এই যে বাড়ির নাম গাইস দেখতেই পাচ্ছ কত বাড়ি। এখানে আবার বাড়ি হচ্ছে একটা, কত কিউট গাছ এখানে। গাইস ক্যামেরাম্যান এখানে, এই যে এখানে কত বাড়ি ঘর। আরে গাইস সবচেয়ে ভয় করতেছে কি, ঝোপঝাড় গুলো দেখছো? বাবা ঝোপঝাড় গুলো দেখছো তোমরা? আচ্ছা আসো 1 মিনিট। তারপর আমরা যখন মনে ছবি তুলছিলাম, ওইখানে ছবি তুলছিলাম না? হ্যাঁ এখানে ছবি তুলছি। হ্যাঁ আসো। এটা দেখানো লাগবো না তোমার। ঢুকো, দরকার নেই। যেটা বাতাস আমি প্রত্যেকদিন খাই। আর লাগাইতে পারতেছ না? লাগাইছি। এখন আমরা চলে যাই ঝোড়ো লাগাবো, ঠিক আছে? ঠিক আছে, এখানে
এটা হলো কাগজ তুলে দেবো। আর এখানে সবাই বসে আছে। এখানে সুমাম আছে। ঘর থেকে খেলা দিতে যাবে বাঁচাও আমাকে। দেখাইছো তো এটা দেখাইছো এটা দেখেছি আসো আসো আসো। এটা হলো সুন্দর একটা বেসিন। আর বেসিনের মধ্যে আলু এই ক্যামেরাম্যান সুন্দর করে ভিডিও গাইস ঘরে ঢোকার সময় এখান থেকে স্যার এখানে আসো এখানে আসো আসো আসো। আর এখন আমি সুন্দর করে এটাকে লবি লেগে আপনি সুন্দর এমন একটা ম্যাজিক দেখাবো সেটা হলো এখানে একটা সুন্দর একটা গাছ আন্টি জিজ্ঞেস করবে কি গাছ আর এখানে হলো অনেক কিছু গাছ নিজে না অনেক গাছ গাছ চলো আর কি দেখাতে পারি ভুল পাশে একজন মহিলা ছিল ভুল পাশে ও বাবা আসতে এখন তোমাকে আমি একটা জিনিস দেখাবো সেটা হলো আমি এখানে গাইস এটা হলো আমার প্রিয় আরাম বাইক ও চালুনি না আজকের ফানি ভিডিও সরি ফানি ভিডিও না এটা একটা ব্লগ আর ব্লগের উপর ফানি ভিডিও পেয়েই যায় না ধারে দেবো দাঁড়ায় না এম চালিয়েছি তাহলে একটু দাঁড়াও আমি আগে যাইনি দাঁড়াও যাও ক্যামেরা আমি তাড়াতাড়ি যাও তুমি কি ধুম থ্রি আমির খান তুমি দম শেষ হুইলি মাইরা আইসা বড় হুইলি মাইসা তুমি আয় দাঁড়াও দেখতে শুনুন না আমার ছোট বোন এখানে বুঝে দিলাম দেখতে পারি কিন্তু টিভি এখন দেখবো না শেষ হবে না টাকার পাশে সুখ না আরে এদিকে হবে এদিকে ক্যামেরাম্যানের সমস্যা
সামনে গেছি কেন আমার ভালো লাগছে এটা তো তোমরা দেখেছো এখন আমি একটু আরাম করবো তো গাইস আজকে ব্লগ এইটুকু না আরো আছে এখন ব্লগটা একটু পুশ করি তো গাইস অনেকক্ষণ পরে ভিডিওতে আসলাম আর গাইস এখন খাওয়া দাওয়া করলাম এখনই আমরা চলে যাব কাকাদের বাসা থেকে তাসমিয়া আমরা আজকে চলে যাবো এখান থেকে এখন চলে যাবো তুমি আমাদের সাথে যাবে যাবে কালকে যাবে কাল সকালে যাবে গাইস খাওয়া দাওয়া করলাম প্রচুর ঝাল লাগতেছে গাইস প্রচুর ঝাল লাগতেছে আর গাইস আজকে আমি সারাদিন জানো কোনটা দিয়ে মজা করছি যেটা দিয়ে ওর গাড়ি এটা দিয়ে আমি সারাদিন মজা করছি এই যে আমি বসলাম এই যে এখন যাবো আমি আরাফাত এখানে আসো গাইস এখন চলে যাবো আমরা বাসায় এখান থেকে চলে যাবো আর এই যে আরাফাত আমি শেষ গাইস চালে আমি শেষ আরে গাইস ওর বলে জিত একটা চ্যানেল দাও তোমরা কেউ সাবস্ক্রাইব করো নি কোন পর্যন্ত তোমরা সাবস্ক্রাইব করে দিও ওর চ্যানেলের লিঙ্ক এবং চ্যানেলের নামটা আমি দিয়ে দিব আমার ভিডিওতে আর গাইস এখন চলে যাবো দেখাবো আরামসে বাসন করে সবাই খাওয়া দাওয়া করতেছে বিদায় বেলা আর জাল গেছে আমি এখানে খাইতেছে আর এখন বাচ্চা কয়টা মা 11টা বাজে এখন চলে যাবো আমরা এখান থেকে শেষবারের মতো গাইস এই জুল্লাটা আরাফাত আরাফাত একটু দোলা দাও রে একটা দাও না তাহলে বসে এখানে বসো ওই সাথে এখন চলে যাবো সারাদিনে মিস করতেছি প্রথম যখন আমি আসছিলাম তখন চিন্তা করতেছি যে না আমি চলে যাবো এখান থেকে কালকে আমার পরীক্ষা তো সারাদিন থাকার পরে আর তাসমিনের সাথে কথা বলার পরে ওর সাথে চলাফেরা করার পরে গাইস ভালোই লাগলো তো এখন চলে যাবো আমার খারাপ লাগতেছে খারাপ লাগতেছে না হ্যাঁ কিন্তু আমরা এক্সাইটেড লাগবো কালকে স্কুলে গেলে হুম কালকে আমাদের পরীক্ষা গাইস সবাই দোয়া করো কালকে আমাদের স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষা স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষার আগের দিন আমরা এত জাল খেলাম আমাদের পরীক্ষা ভালোই হোক গাইস আন্টি যে ঝাল দিছে তরকারিতে দুইটা আলাদা টাইম আলাদা তো দুপুরবেলা করছিল ইলিশ মাছ ভাজা পদ্মার ইলিশ তারপরে কবুতরের রোস্ট খাসির মাংস গরুর মাংস আর চিংড়ি মাছ আর ভর্তা আর সালাদ আর বাসমতি চালের পোলাও তো তোমরা ভিডিওতে আমি দেখেছি তো এখন করছে ভাত সাদা ভাত বাসমতি চালের পোলাও মুরগির মাংস একটা ভুনা একটা তরকারি দুটোটাতে এত ঝাল দিছে আমি বাবা আমি দেখি বাথরুমে গেলে কি হয় আমারও হইতে পারে আজকে আর তাবাসসুম আইসো চাপো তাবাসসুম তোমার আজকে কেমন লাগছে ওই জালে কথাই বলতে পারতেছে না গাইস আর এত ঝাল লাগছে কথাই বলতে পারতেছি না আমার ঝাল একবারে কমে গেছে আর এবার যে আমার ভুলের খাই আছে না না। আমার ঝাল কমাইছে আমার এখন 10% ঝাল আছে প্রথমে কি করছি আমি হাত দিতেছি এটা আমার ঝাল 40% কমে গেছে আর আমি পানি খেয়েছি ঝাল পুরোই শেষ এখন 10% আছে মাত্র আর গেছে ভাই আমার এখনো ঝাল আছে পেটে খাইছে এই জায়গাটার ভিতরে জ্বলতাছে আমার না হঠাৎ জ্বলতাছে আমি ঝাল তাম্মু বলছিল আন্টিও বলছিল যে তোর কি এটা খাও না প্রচুর ঝাল তুমি খাইতে পারবো না খালা দাও বা খেয়া দাও তো আমি আরাফাত তারপর তাবাসসুম তারপর আমার সুমাম বোন সবাই মিলে চ্যালেঞ্জ মাখি যত ঝাল খেতে পারি দেন সত্যিকারই বান্দর আমরা প্লিজ গাছ সত্যিকারই বান্দর এটা কি হ্যাঁ গাছ ড্রয়িং রুমে আপনি এখানে বসে আছে তো ওই রুমে যাই ওই রুমে একটু বসি গাইস এখন আমরা চলে যাই রুমের ভিতরে তো গাইস আজকে ভিডিওটা এইটুকুই গাইস আরেকটা কথা
ও নাকি উইলি মারবো, দেখো উইলি। দেখি তো আরেকটা পারি নাকি। আমি ছাপড়ি রাইডার। তো গাইস আজকে ব্লগটা এইটুকুই, টাটা। তো গাইস আজকে ব্লগটা এইটুকুই, জাস্ট চিলড্রেন গাইস, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।